আপনাদের মাঝখানে আমার কিছু ফিলিংস শেয়ার করতে চাই। এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা নিতে পারতেছি না। জীবন সংগ্রামে নেমে গেছি, জীবন যুদ্ধে নেমে গেছি। এত কষ্ট নিতে পারতেছি না, আর পারতেছি না ভাই, সত্যি আর পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। বিগত 10টা দিন ধরে আমি ভালো নাই, কারণ আমি ব্যাচেলর। আজ প্রায় 10 দিন, হ্যাঁ আজ 10 দিন হয়ে গেছে। আমি 10 দিনের মধ্যে প্রায় 20টা, ঠিক আছে, বাসা দেখছি, 20টা বাসা দেখছি। তো যখন বাসার নিচে যাই, সুন্দর করে লেখা আছে টুলেট। তো টুলেট লেখা আছে, নাম্বার দেওয়া আছে, সুন্দর করে ফোন দেই। চাইলে তো তখনই না করে দিতে পারতো, তাই কি হবে? সে বলে হ্যাঁ বাসা ফাঁকা আছে, তোমরা কই আসো? বাসার নিচে দাঁড়ায় আছো, ঠিক আছে, উপরে চলে আসো। সুন্দর করে রুম টুম দেখায়। রুম টুম দেখানোর পরে একটা কথা জিজ্ঞাসা করে, তুমি কি ব্যাচেলার? কিন্তু আমি কিন্তু তাকে ফার্স্টেই কিন্তু ফোনে যখন বলি আঙ্কেল আমরা কিন্তু ব্যাচেলার, আপু আমরা কিন্তু ব্যাচেলার, কথাটা শোনার পরেও কি করে আমাদেরকে বাসা দেখায়। বাসা দেখানোর পর যখন রিপিট করে আবার যে তোমরা কি ব্যাচেলার থাকবা না ফ্যামিলি থাকবা, যখন এই কথাটা বলি যে ব্যাচেলার থাকবো, তখন বলে ব্যাচেলার নট অ্যালাউড। কিসের জন্য ভাই? মানে ব্যাচেলার কি অপরাধ? মানে ফার্স্টে যখন বলা হয়েছে যে আমি ব্যাচেলার, মানে তারপরেও আমাকে কিসের জন্য বাসায় নিয়ে গেল, কিসের জন্য রুম দেখাইলো, কিসের জন্য সবকিছু বললো, তারপরে কিসের জন্য আমাকে বলে দিল যে ব্যাচেলার নট অ্যালাউড। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক আমি নিজে দাঁড়ায় আছি বাসার সামনে, টুলেট দেওয়া আছে, আমি নাম্বারে কল দিচ্ছি, আমাকে বাসা দেখাইছে। বাসা দেখানোর পরে আমি যখন নিচে আসছি সেম জায়গা থেকেই হঠাৎ করে একটা আপু উদয় হইলো। উদয় হয়ে আসার পর ওই নাম্বারে ফোন দিল, দেওয়ার পরে বললো যে আঙ্কেল বাসা ফাঁকা আছে কিনা। গট গট করে আঙ্কেলটা নিচে আসলো, নিচে আসার তাদেরকে বাসা দেখাইলো। বাট থিঙ্ক হচ্ছে মেয়েগুলো কিন্তু ব্যাচেলার, হ্যাঁ, মানে মেয়েদের কি ফ্যাসিলিটিস বেশি? মানে ফ্ল্যাটে নিয়ে গিয়ে কি মেয়েদের কি ফ্যাসিলিটিস খুব বেশি দেয়? ভাই আমার কিছুতেই মাথায় ঢুকতেছে না, ঠিক আছে। যখন আঙ্কেলটা আমাকে না করে দিল, না করে দেওয়ার পরে একটা কথা বলতেছে যে তোমরা যদি মেয়ে হইতা তাহলে তোমাদেরকে বাসা ভাড়াটা দিতাম। কি রে ভাই, মেয়ে ব্যাচেলার থাকতে পারবে অথচ ছেলে ব্যাচেলার থাকতে পারবে না? ছেলে ব্যাচেলাররা কি? মোস্ট অফ দ্য টপিক আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, আমি নিজের বিশ্বাস করতে পারিনি, ঠিক আছে। আমি একটা বাসার সামনে দাঁড়ায় আছি, আপুটা যখন বের হয় আমি আপনাকে বললাম আপু আপনার একজন ফ্যামিলি থাকবে না ব্যাচেলার থাকবে? বলতেছেন আমরা ব্যাচেলার থাকবো, এখানে আমার কয়েকটা বান্ধবী আছে। মানে আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকতেছে না। মানে মেয়ে ব্যাচেলার হলে কোনো সমস্যা নাই, বাট ছেলে ব্যাচেলার হলে কি সমস্যা? মানে মেয়েদের কি ফ্যাসিলিটিস বেশি? মানে ফ্ল্যাটে কি ওই যে ও আরেক জায়গায় গেছি, আর একটা আঙ্কেল বলতেছে না 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 ব্যাচেলার ভাড়া দেওয়া হইব না, ব্যাচেলার ভাড়া দিলে সমস্যা আছে। কি আমি তখন জিজ্ঞেস করলাম যে ব্যাচেলার ভাড়া দিলে কি সমস্যা? বলতেছে না না ব্যাচেলার ভাড়া দিলে কি করবে, এই কয়েকদিন যাইতে না যাইতেই মনে করো যে গার্লফ্রেন্ড বাসার সামনে এসে দাঁড়ায় থাকবো, এরা রান্না করে দিতে, ওরা রান্না করে দিতে। আরে ভাই মানে কোনো অংশে মানে এই ক্ষমাটা দেওয়া মনে হয় যে এরকম কোনো কিছু যে আমার গার্লফ্রেন্ড থাকবে কিংবা গার্লফ্রেন্ড আছে এরকম? অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলাম যে আসলে না, এরকম কোনো কিছুই না। রাজি হইলো না, সে শুধু একটা কথাই কইলো যে মেয়ে ব্যাচেলার হইলে আমরা ভাড়া দিতাম, কিন্তু ছেলেদের একটু সমস্যা আছে, ছেলেরা এই কাজগুলো করে। আর এক বাসার দারোয়ান আমাকে বলতেছে যে মামা এখানে ব্যাচেলার বাসা ভাড়া হবে না, একটা কাজ করেন, বিয়ে করেন, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে বাসা নেন। কিন্তু ওইখানে কিন্তু স্টিল নাও কিন্তু ব্যাচেলার মেয়েরা থাকতেছে। তো তাহলে ব্যাচেলার মেয়েরা থাকলে কোনো সমস্যা না, ছেলে থাকলে কি সমস্যা? মানে ছেলেরা মানে মেয়েরা থাকতে পারবে, ছেলেরা থাকতে পারবে না? বাংলাদেশের সংবিধান আইনে, ঠিক আছে, একটা জিনিস উল্লেখ করে রাখা উচিত যে ব্যাচেলার ভাড়া দেওয়ার জন্য মানে ব্যাচেলারদের কোনো ভ্যালু নাই, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞা করতেছি আমি ব্যাচেলারদের জন্য প্রয়োজন হলে 6 দফা দাবি আন্দোলন করবো, ঠিক আছে। তারপরে আমি আন্দোলনটা শুরু করে ছাড়বো, আমি বলে দিলাম, হ্যাঁ আমি সত্যি বলতেছি, বিশ্বাস করেন আমি 6 দফা আন্দোলন করবো ব্যাচেলারদের জন্য।